বিশেষ করে আমার ছোটো বোন, ও আমাকে বলল যে তুমি 16 কোটি মানুষকে ভাত খাওয়াও, তুমি কি আর কয়েক লক্ষ লোককে খাওয়া দিতে পারবে না, আর কয়েক লক্ষ লোককে খাবার দিতে পারবে না? এটা আমার ছোটো বোন রেহানা ওরই কথা, বলে যে তুমি 16 কোটি মানুষকে ভাত খাওয়াচ্ছ, তো আর 8-10 লক্ষ লোক যদি আসে, তো এই লোকগুলি দেখো কি কষ্ট। আমাদের সেই 71 সালের কথা মনে পড়ে, ও তখন খুব ছোট ছিল, কিন্তু ওর চোখে সেই জিনিসগুলি ভাসে। তো তুমি কি এই কয়েকটি লোকরে খাবার দিতে পারবো না? আমরা কেন পারবো না, দরকার হলে আমরা একবেলা খাবো, একবেলা খাবার তাদের দেব। এবং সত্যি আমরা তখন তাদেরকে শেল্টার দিলাম। এই যে মানুষগুলো দাঁড়িয়ে আছে অসহায়, নর নারী শিশু, কতদিন এরা খায়নি। আমরা এসছি ওদের জন্য কিছু করতে। এই বৃষ্টির মধ্যে কি কষ্ট, কাল সারা রাত বৃষ্টি। মাননীয় প্রধানমন্ত্রী এদের আশ্রয় না দিতেন তাহলে সারা বিশ্বের নেতৃত্বের জন্য লজ্জার কারণ ছিল, কারণ এখানে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম তৃতীয় গণহত্যা হতো। মাননীয় প্রধানমন্ত্রী এদের আশ্রয় দিয়ে এদের পৃথিবীর সব নেতাদের মুখটাকে উজ্জ্বল করেছেন। আমাদের দেশের সবচেয়ে সুন্দর স্বাস্থ্যকর জায়গা, পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত, আজকে সেখানে জীবন বিপন্ন। কক্সবাজারের জীবন আজ বিপন্ন। আমাদের ইকোনমি, আমাদের ট্যুরিজম সব ধ্বংস। কি দুরবস্থা দেখবে। জাতিসংঘ আগে $12 দিত, এখন সাহায্য কমে $8 নেমে গেছে। কেউ সাহায্য করে না, শুধু মুখে সুন্দর সুন্দর কথা বলে, রোহিঙ্গাদের জন্য মায়া কান্না কাঁদে। এটা আমাদের জন্য আসলে আমরা মানবিক কারণে তাদের স্থান দিয়েছি, এটা ঠিক, কিন্তু এখন যে পর্যায়ে যাচ্ছে তাতে আমাদের জন্য তো বড় একটা বোঝা হয়ে যাচ্ছে।